কথা বললেন। রাগে জিদে কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ করে দিয়েন না। আমরা কতক্ষণ বাঁচব কেউ কি জানি? যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমোতে গেলেন, সকালে উঠে দেখলেন মানুষটা আর নেই। রাতের ওই শীতল নীরবতাই ছিল আপনাদের শেষ কথা। বাকি জীবন আর ঘুম হবে বলেন? কত শত মানুষ আক্ষেপের নরকে পড়ে যাচ্ছে প্রতিদিন। কাছের মানুষটাকে শেষ কথাটা না বলতে পারার আক্ষেপ, কাছের মানুষটার শেষ কথাটা না শুনতে পারার আক্ষেপ। কথা পুষে রাখেন না, বলে দিন। কথা আসলে পুষে রাখার জিনিস না, ওরা তো বনু হাঁসের মতো। ওদের স্বচ্ছ জলে সাঁতরে বেড়ানোর কথা। অভিমানের ব্যারিকেডে আটকে গিয়ে বুকের ভেতর বন্দি থাকলে ওরা বাঁচে না। ঠোঁটের খামে করে কথাদেরকে তার প্রাপকের কাছে পৌঁছে দিন। এই মুহূর্তে, এক্ষুনি। একটাবার দেরি হয়ে গেলে দেখবেন চিঠিটাই রয়ে গেছে, ঠিকানাটা আর নেই। এই চিঠি রাখা যায় না, ফেলেও দেওয়া যায় না, পৌঁছে দেওয়া যায় না। পুরো একটা জীবন বুক পকেটে ঠিকানাবিহীন চিঠির ভার বয়ে বেড়ানো বড্ড যন্ত্রণার, বড় বেশি আফসোসের। তাই বলি যে কথা বললেন। রাগে জিদে কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ করে দিন না। মানুষের বাঁচে কদিন বলেন? অভিমান নিয়ে রাতের বেলা ঘুমোতে গেলেন যে সকাল হলে সব ঠিকঠাক করে নেবেন, কিন্তু সকাল হলো, সেই সকালে আর ঠিকঠাক করার মতো সময় হলো না। যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমোতে যাবেন, সকালে উঠে দেখবেন সেই মানুষটার নাই। রাতের ওই শীতল নীরবতাটাই ছিল আপনাদের শেষ কথা। এই জন্য বলি যে কথা জমায় রাখেন না, কথা বললেন।